চলো। কি হলো, চলো। এমনিতেও এরকম বেজার মুখ করে থাকলে আমার তো ক্লাস করা হবে না, তার থেকে চলো বসে বসে তোমার প্ল্যানই শুনি। চলো। আরে চলো না, চলো চলো। হয়তো বেশা। আচ্ছা বলা, আস্তে আস্তে আস্তে। আমাদের এই মূল্যবান সময়টা ছোটার পেছনে নষ্ট করার কোনো মানে হয়? একে আমাদের মধ্যে দেখাটা করো, ভালো লাগে না আমার। বেশাকে আজ আমি হাতে নাতে ধরবো। এই ঝগড়ার কি মানে বলো তো? হ্যাঁ, ও চন্দ্রিমার সঙ্গে প্রেম করলো কি করলো না তা নিয়ে তোমার কি? অনেক কিছু, তাই নিয়ে আমার অনেক কিছু। তোমার মনে নেই ও কিভাবে আমাদের পেছনে কাটি করতো? এখনো তো কাটি করে চলেছে। ওর প্রেম আমি এত নির্বিঘ্নে তো হতে দেব না, কিছুতেই না। দিও না, খুব ভালো, দিও না। তারপর দেখো আমাদের প্রেমটাই না কেটে যায়। জ্ঞান জ্ঞান করাটা বন্ধ করবি, তখন থেকে ভুলেই যাচ্ছ। আমি দেখছি বিশাকে টার্গেট করেছি, ভাল লাগে না। কি? চলো। কোথায়? সরি 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 সরি, প্লিজ রাগ করো না, প্লিজ। জানি তুমি খুব রেগে আছো আমার উপর, তো কি করব বলো? বিশ্বাস করো, সেদিন তোমার মাকে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, খুব। যদি উনি আমাদের দেখে ফেলতেন আর আমার বাড়ি থেকে সব বলে ফেলতেন। সরি। তাহলে তুমি ওরকম করে আমাকে একা ফেলে পালিয়ে যাবে? তুমি তুমি একবার ভাবলে না যে মা আমাকে ওরকম অবস্থায় দেখে, ওই লিপস্টিক পরা, নেল পলিশ লাগানো অবস্থায় দেখে কিরকম রিয়াক্ট করবে? মা তো পুরো মুড তাজা ছিল, মাথা মাথা ঘুরে গেছিল প্রায়। মায়ের মুখ দেখে যা বুঝলাম, মা তো আমায় ভেবে নিয়েছিল পুরো আমি। বাবা তো হাসার কি আছে তোমার? ওরকম লিপস্টিক ঘষেছো তো? তোরা এখানে কি করছিস? এখানে তোরা কি আবার করো? কিছু না, কিচ্ছু করছিস না? কিছু না। যা, মিথ্যা কথা বলিস না বিশা। চন্দ্রিমা, প্রেম করছিস? প্রেম করছিস? বিশা, তুইও প্রেম করছিস ভাই? না, করছি না আমি। এই পার্থ, বলো। ওরা প্রেম করছে তো খুব ভালো কথা, কিন্তু ওদের বাড়িতে জানে? মানে তোমার বাড়ি আর ওর বাড়িতে জানে না তো। জানে না? হিমা, এটা তো আমাদেরই ব্যবস্থা করা উচিত। আমি আছি চন্দ্রিমা, আমি আছি, আমি ব্যবস্থা করে দেবো। না না না, এটা করতে হবে না তোকে। এই পার্থ, হ্যাঁ বলো। তুমি গিয়ে বাড়িতে বলো বিশা প্রেম করছে। ওকে। চন্দ্রিমা, তোর বাড়িতে আমি বলে দেবো। এই পলাদি একদম না, এই ভুলটা একদম প্লিজ করো না, প্লিজ 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 প্লিজ। ওকে প্লিজ বলার কি আছে? দেব না বললে না ফাটিয়ে দেবো মেরে। কি? আয় না, আয় আয়, আজকে না আমিও রেডি হয়ে এসেছি। এই দেখ দেখ। এই পারতো, ওকে সামনে না, নাহলে কিন্তু আমি পুরো একদম ইয়ে করে দেবো। না না, আরে আরে কি করছো কি? চলো এখান থেকে। কেন যাব? কেন যাব এখান থেকে? বিশা, বাবারে। এই দেখ, শোন, মাথায় না একদম ঢুকিয়ে নি। আমি আর পার্থ অনেকদিন আগেই আমাদের প্রেমটা ধরা পড়ে গেছে, সবাই সবকিছু জেনে গেছে। কিন্তু তুই আর চন্দ্রিমা, তোরা যে প্রেমটা করছিস সেটা কেউ এখনো জানে না। সেটাকে তো আমি রাষ্ট্র করেই ছাড়বো। না না না, বাই দ্য ওয়ে চন্দ্রিমা, তুই বীরচাকে বলেছিস যে তোরা হলি খাস ঘটি? বীরচা, এই
কি হলো তোমার? কিচ্ছু হয়নি গোর, তুই চুপ কর। বিরসা, এই বিরসা ওঠ। লাগছে তো। লাগুক, অনেকক্ষণ ধরে নাটক করছিস, অসভ্য পাজি বাঙাল কোথাকার। এই পলা, আমিও তো বাঙাল। সেজন্যই তো, কি? সেজন্যই তো তুমি এরকম ক্যাবলা। হ্যাঁ? দেখেছো তো তোমার দাদাকে কেমন এক দাওয়াইয়ে শুয়ে দিয়েছি। শোনো, আমার এখানকার কাজ হয়ে গেছে, চলো এবার আমরা যাই। এক মিনিট। বিরসা, ও বিরসা, ও বিরসা। ভাই বিরসা, কংগ্রাচুলেশনস, ঘটি বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করার জন্য। টাটা। তাহলে মহারানী কি মনে হচ্ছে, প্ল্যানটা কাজ করবে? হ্যাঁ, প্ল্যানটা তো ভালো, কিন্তু রিস্কি হয়ে যাবে না? আচ্ছা, তুমি দাদুকে বলেছো? বলবো। দাদু শুনবে তোমার কথা? তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না মহারানী, আমি কিন্তু সব ভেবে রেখেছি। তাহলে তো হয়েই গেল। সত্যি কথা বলতে কি, এছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। কিন্তু আমার একটা ব্যাপারে খুব রাগ হচ্ছে জানো তো, মানে আর কতদিন তোমার বাড়ির লোকেরা আমাকে দিয়ে আমার বাড়ির লোকেদের হেনস্থা করবে বলো তো? জানি, আমারও খুব খারাপ লাগছে জানো, কিন্তু কি করব আমি? সব থেকে রাগ লাগছে যারা কাঠপুতলির মতো আমাদের নাচাচ্ছে আর আমরা ধৈ ধৈ করে নেচে যাচ্ছি। সত্যি বাবা, আমারও না আর ভাল লাগছে না। কিন্তু একটা জিনিসের জন্য আমাদের ওই দুই বাড়ির লোককে থ্যাঙ্কস বলা উচিত। সেটা আবার কি? আরে বাবা, ওদের জন্যই তো আজ আমরা বন্ধু হয়েছি। ভেবে দেখো মহারানী, যে মেয়েটা কোনো দিন আমার সাথে সোজা মুখে কথা বলেনি, সে কিনা আজ ক্লাস বাঙ্ক করে আমার পাশে বসে এতক্ষণ ধরে গল্প করছে। তোমার সঙ্গে গল্প করতে আমার বয়ে গেছে। আর কি বললে? আমি তোমার বন্ধু? আমি তোমার সমব্যথী। তোমার টাস্কে তোমাকে হেল্প করছি, ব্যাস। সে তুমি যা বলবে বলো, একটা সত্যি কথা বলো তো, তোমার কি সত্যি সত্যি আমার সাথে বসে গল্প করতে ভালো লাগে না মহারানী? মহারানী, তোমার ব্যাগে কাকের পালক এলো কি করে? আমিও তো সেটাই ভাবছি, কোত্থেকে এলো এটা? এই ফেলো না কি গো, ফেলবে মানে? এটা কত কাজে লাগে জানো? এটা দিয়ে কি কাজ হবে শুনি? দেখো। ইস, এটা বরং আমার কাছেই থাকে। হ্যাঁ মহারানী, কেমন লাগছে বলো তো? আমি কি এমন অপরাধ করছি যে তুমি আমার ভোগ গ্রহণ করতেছো না? তুমি এই অন্ন গ্রহণ না করলে আমার তো মনস্কামনা পূর্ণ হইব না। হরিচন্দ্রা, কটা বাজছে বলতো? চায়ের জলটা চাপাই?
হ্যাঁ চা পাও, চা খাওয়ার সময় তো হ্যাঁ গো, কে খায়নি, খাবার পড়ে আছে, নির্ঘাত ভেবলি পিসি, তাই না? হ্যাঁ শিগগিরই ভেবলি পিসি তো দুপুরে বললো খাবারটা বাড়া আমি পরে খেয়ে নেব। দেখেছিস কি জ্বালাতনে পড়ে গেছে বলতো ওনাকে নিয়ে। আচ্ছা ব্যাপারটা কি বলো তো, এই রোজ রোজ না খেলে এরকম অনিয়ম করলে তো শরীর খারাপ করবে গো। না আমাদের কিন্তু বাবাকে এবার ব্যাপারটা জানাতে হবে, জানো? এই রোজ রোজ না খেয়ে থাকলে একটু শরীর খারাপ হতো। শোনো এদিকে শোনা, বলছি কি হঠাৎ করে তো কাককে খাওয়ানোর ঘটা কেন? নতুন কোনো ব্রত টত করছে নাকি? তো কাককে নিয়ে দাঁড়া দাঁড়া জিজ্ঞেস করি। ভেবলি পিসি তোমার কি হয়েছে বলো তো? খাবারটাও খাওনি, বিকেল তো গড়িয়ে গেল গো। আজ আমি খামু না, খাবে না? আমার ক্ষুধা নাই। ভেবলি পিসি, ও ভেবলি পিসি কেন খাবে না? ভেবলি পিসি ভেবলি পিসি, আরে বাবা এই বিকেল বেলা তোমাকে ওই করকরে ভাত খেতে হবে না, আমি তোমাকে গরম গরম পরোটা ভেজে দিচ্ছি, বসো খাও। ভেবলি পিসি কাঁদছো কেন? ভেবলি পিসি দাঁড়াও। হ্যাঁ রে চন্দ্রা, চন্দ্রা কেন ব্রত করেন বলতো? কিসের জন্যই বা করেন? ওই তো আছে না ভেবলি পিসির পোলা বাদল, সেই বাদলের বিয়া। তুই হাসছিস? ওরে বাবা, আর এদিকে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে জানিস। আচ্ছা মানুষটার কি হলো বলতো? বেশ্যা, ও বেশ্যা, বেশ্যা প্লিজ তাকা আমার দিকে। বেশ্যা প্লিজ এরকম করো না, আমার একদম ভালো লাগছে না তোমায় গম্ভীর দেখতে, প্লিজ। তুমি এটা ঠিক করো, দিস নট ডান। কি ঠিক করে নি শুনি? এই যে তুমি বলনি যে তুমি ঘটি, ইউ আর ঘটি। তুমি আমায় ঠকিয়েছো, তুমি জাস্ট আমায় ঠকিয়েছো। ইউ ঠকান মিন। কি? এই যে এখানে ঠকানোর কথা কোথা থেকে উঠলো? আলবাত ঠকিয়েছো। তুমি আমার চারিপাশে শুধু ঘুরঘুর 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 করেছো। আমি ঘুরঘুর করেছি? হ্যাঁ মানে না, আমি করে নিয়েছি একটু, তো কি হয়েছে? না না না, আমি তোমার হাসির দিকে তাকাবো না। তোমার এটা ঘটি হাসি, ঘটি আমি পছন্দ না। তো কি হয়েছে? বিরসা তুমি এমন অদ্ভুত কথা বলো না। আচ্ছা একটা কথা বলো, একটা মানুষের পরিচয় কি বাঙাল ঘটিতে হয়? আজকালকার দিনেও কি বাঙাল ঘটির ফারাক আছে? ফারাক আছে কি নেই মানে সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে। আমাদের বাড়িতে ঘটিরা নো এন্ট্রি। আচ্ছা তাতে কি হয়েছে? আমি তো আর তোমাদের বাড়িতে গিয়ে থাকছি না। আচ্ছা বিরসা, আমরা তোমার মধ্যে কি বন্ধুত্ব হতে পারে না? ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা আর কোনোদিনও কথা বলবো না। তো
আমার দেওয়া ক্রিসমাস গিফট। না, ওটা আমার দরকার নেই। আমি ফেরত নিতে চাই না, আমি কালীঘাটের কুকুর হতে চাই না। তুমি একদম মন খারাপ করো না বিশ্বা। আমি জানি কিছুদিন পরে তুমি আবার চন্দ্রিমা চন্দ্রিমা শুরু করবে, তখন ভুলেই যাবে যে তোমার চন্দ্রিমা ঘটি না বাঙাল। দাদু, ও দাদু, দাদু গো! সারে মন গাক গাক করে চিৎকার করছি কেন? শোনো না দাদু, বলছি তোমার সঙ্গে একটা আমার খুব জরুরি দরকার আছে। এই কি এমন জরুরি দরকার আছে রে দাদার সাথে? দাদু ওঠো 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 ওঠো, দাঁড়াও না। ভালো লাগে না? আরে শোনো না দাদু, তোমার সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, এখানে সবার সামনে বলা যাবে না, ঘরে চলো। তোর সঙ্গে আমার কোনো কথা, তা আবার দরকারি কথা? ভাগে গেছে। এই কি মুশকিল দাদু, সত্যি কথা বলছি, খুব দরকারি কথা। চলো না। তোর দাদুর সঙ্গে কি কথা রে? আবার কি ঘোট পাকাচ্ছিস বল? কোনো ঘোট পাকাচ্ছি না ঠাম্মার, এই কথা তোমাদের বলা যাবে না, এটা হলো আমাদের প্রাইভেট ব্যাপার, মানে ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার, বুঝলে? ও দাদু ওঠো না গো। আরে জোর তেরিকা। ও চলো, চলো 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 চলো। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আগে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ি ফিরবি, তারপর কথা বলবি। জায়গা লাগে না মানে তখন থেকে শুধু এই চাকরি চাকরি করে মাথা খাচ্ছ কেন? বলছি না দরকারি কথা আছে, চলো চলো চলো, ঘরে চলো। দরকারি কোনো কথা বাইরে, ঘরে কেন? বাইরে বললা। না না না, ভেতরে যেতে হবে। এই অর্জুন, দাদাকে নিয়ে ঘরে যাচ্ছিস কেন? ঘরে যাচ্ছিস কেন? তোমরা কোথায় যাচ্ছ? ভেতরে। কেন? আমি বললাম শুনতে পেলে না? এটা আমার আর দাদুর প্রাইভেট ব্যাপার, তোমরা একদম নাক গলাবে না, শুনবেও না, এখানে দাঁড়িয়ে থাকো। আরে দেখেছো দেখেছো, বুকে দরজা বন্ধ করে দিচ্ছে, কত বড় সাহস! দাঁড়াও তো দেখি। দাদু, আমার মাথায় কিন্তু একটা ব্রিলিয়েন্ট আইডিয়া এসেছে। আইডিয়া? ও বৌদি, বৌদি এতক্ষণ ধরে ওরা কি কথা বলছে বলো তো? কি করে জানবো বলো তো? তুমি যেখানে আমি সেখানে, আমি কি করে জানবো যে ওরা কি বলছে? বলছিলাম ওই দাদাকে দিয়ে আবার ওই সব সম্পত্তি লিখিয়ে নিচ্ছে না তো? হাজার হোক বঙ্গালের রক্ত ওর গায়ে। কি আছে আমাদের যে লিখিয়ে নেবে? আর অর্জুন সেরকম ছেলে নয়, ও আমাদের বাড়ির জামাই। তোমার হয়েছে এক জামাই জামাই। ওই বঙ্গালদের না, ওই বাঙালদেরকে একেবারে আমি বিশ্বাস করি না। ঠাকুরজি শোনো, অর্জুন অবস্থাপন্ন ঘরের ছেলে, ও এসব করতে যাবে কেন বলতে পারো? তাহলে তাহলে কোনো কুমন্ত্রণা দিয়ে দাদার কান ভরাচ্ছে না তো? ঠাকুরজি বৌদি, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি দেখছি, দাঁড়াও। অর্জুন, 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 দরজাটা খোল, না হলে তোর কপালে আর দুঃখ আছে। অর্জুন! বোম বোম বলো, বোম বোম বম বম। এই অর্জুন, এ কি দশা করেছিস তোর দাদুর? তুরীয় দশা ঠাকমা, তুরীয় দশা। আমার দাদু মানে তোমার স্বামীর উপর এখন স্বয়ং ঈশ্বর ভর করেছে। মানে 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 তোমার স্বামীর মধ্যে স্বয়ং ঈশ্বর প্রবেশ করিয়াছেন। বলো বম। না না না, এবার হয় নাকি? আমি বিশ্বাস করি না, আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। ঠাকুমা, এমনটা
যে আমাদের পাড়ায় পুটি বৌদি আছে না, পুটি বৌদিকেও না এরকম ঠাকুর দেবতা ভর করে, কত দূর দূর থেকে সব লোক আসে জানো, তাদের সব অসুখ বিসুখ সব সারিয়ে দেয়, তাদের সব মনস্কামনা পূর্ণ করে দেয় আমাদের এই পুটি বৌদি। আবার এমনিও কত দূর দূর থেকে পুটি বৌদিকে লোকে দেখতে আসে, ওই যে মাথা ভর করেছে সেইটা দেখতে। ও বৌদি, বৌদি, এ তো বড় পুণ্যের কথা গো। হ্যাঁ, দেখি দেখি দেখি, এই এই চম্পা, সর 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 বৌদি, সরো 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 সরো, দেখি দেখি। মনোবাঞ্ছা পূরণ হোক। আমার তো একটাই মনোবাঞ্ছা দাদা। দাদা নয়, দাদা নয়, বলো প্রভু। ও প্রভু, ও প্রভু, প্রভু, আমি যেন ওই বাঙাল বাড়ির মোড়া ফেবলিকে টাইট দিতে পারি। তথাস্তু।